সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে এই 9:30টার দিকে, কারণ সকাল থেকে বৃষ্টি চলছিল। ভোরবেলায় অবশ্য উঠেছিলাম, তারপর সোনা বাবাকে খাইয়ে আবার আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছি। এখন আমার সোনা বাবা দোলনায় রয়েছে, মুখটা বেশ ফ্রেশ রয়েছে, ও এখন শুয়ে রয়েছে। এখন বিছানাটাকে গুছিয়ে নেব, এই যে চাদরটাকে একটু ঝেড়ে নেব। এদিকে সমস্তটাই নামিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাইরে হচ্ছে মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে মুষলধারে, এখন মেঘ করেই রয়েছে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, শনিবার, শনি আর মঙ্গলবারই হয় পুজোটা। তো শনিবারে হচ্ছে আজকেও পড়েছে বিপত্তারিণী পুজো, অনেকের বাড়ি হয়তো বিপত্তারিণী পুজো হচ্ছেও। তো আমাদের যেমন দিন কাটে বাড়িতে তেমনই দিন কাটছে। কালকে রথের মেলায় কারা কারা গেছো, কারা কারা বৃষ্টিতে ভিজেছো কমেন্ট করো। আমাদের এখান থেকে তো রথ গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই নাচ করতে করতে গেছে, তোমাদের সাথে আর এবছর শেয়ার করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে দিনটা তো শুরু করে দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলেটাকে দোলনায় দিয়ে আমি এদিকে ঘরের বিছানা চাদরটাকে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানা গুছিয়ে নিচ্ছি আর কি। আর প্রতিদিনই চেষ্টা করি বিছানার চাদরটাকে তুলে ঝেড়ে তারপর আবার পাতার। আর ওদিকে ও দেখতেই পাচ্ছ, ও একার মতো একা এদিক ওদিক তাকিয়ে দেখছে। আর বিছানাটাকে গুছিয়ে নেব। তার সাথে আজকে জানো তো, ওই গতকালকে তোমাদের বলেছিলাম ব্লগে যে গ্রানাইট অর্ডার দেওয়া হয়েছে, তো কালকে তো আসতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। তো আজকে সকালে ফোন করেছে যে আজকে আসবে। ভীষণ আনন্দ লাগছে জানো তো, মানে আবার বাড়ির কাজ হবে, বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা অনেকে আগ্রহ হয়ে বসে থাকো যে আমাদের বাড়ির কাজ আবার কবে দেখতে পাবে। তো এটা হচ্ছে কি বলো তো, ভালো লাগা, ভালোবাসা, যে তোমরা আমাকে ভালোবাসো বলেই কিন্তু আমার প্রতিদিন নতুন নতুন কিছু বা আগামী দিনেও নতুন নতুন কিছু যা হবে সেইগুলো দেখার জন্য অপেক্ষা করো। যখন আমাদের বাড়ি প্রথম বানানো শুরু করি, প্রতিদিন কি কাজ হচ্ছে না হচ্ছে সমস্তটাই শেয়ার করেছি। তারপর আমি যখন প্রেগনেন্ট হলাম, প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছি, তারপর ডেলিভারি, এখন আবার নতুন করে বাড়ির কাজ শুরু হবে, আবার তোমাদের সাথে নতুন করে বাড়ির কাজটা শেয়ার করব। এটা তো স্বাভাবিক, একটা ডেলি লাইফস্টাইল ব্লগারের লাইফে যেটা চলবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই না? তো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে খেলু খেলু চলছে, ঠিক আছে, ওর খেলু খেলু চলতেই থাকে হাত পা দিয়ে, কি দেখছে জানি না। এদিকে উনি রেডি হচ্ছে, কোথায় যাবে এখন? ওই যে মার্বেল আসছে, ধর মার্বেল না কি বলে, গ্রানাইট আর টাইলস আসছে, ওই রাস্তা থেকে ওদেরকে পিক আপ করে নিয়ে আসতে হবে, তাই তো? বাবা চিনতে পারবে না, তাই রাস্তা পর্যন্ত একটু এগিয়ে যাবে। হ্যাঁ একদম। আর সকাল থেকে কারেন্ট যে কতবার যাচ্ছে আসছে, চলো এটা বন্ধ করে দিই। যেখানে রাখলে সুবিধা হবে সেইখানে রাখো। তোমরা শুধু আমাদের এই রাস্তাটা একবার দেখো, বৃষ্টিতে চারিদিক কেমন জঙ্গল হয়ে গেছে। কয়দিন আগেই আমার বর পরিষ্কার করেছিল, তো তারপরেও দেখো কি বড় বড় গাছ হয়ে গেছে। আর সত্যি বলতে পাশের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মালিকও পরিষ্কার করে না, যেটুকু পরিষ্কার করা হয় ওই পাশের দিদি আর আমার বর, মানে এদিকে দুজন মিলেই করা হয় আর কি। আর রাস্তাটার পরিস্থিতি একবার শুধু দেখো, মানে এই রাস্তা দিয়ে হাঁটা চলা কি সম্ভব? কিন্তু কারুর নজরে পড়ে না। আর এই রাস্তাটা কে করবে বলো? এটা তো সরকার থেকেই করে দেবে, কিন্তু কারুর হেলদোল নেই। কিন্তু ভোটের সময় ঠিকঠাক সময় মতন ভোট চাইতে সবাই চলে আসে, ভোটের সময় আমাদেরকে মানুষ বলে মনে করে। আর তারপর যতবারই আমরা এই রাস্তার জন্য অ্যাপ্লিকেশন বলো বা কথা বলা হয়, ততবারই এটা না সেটা না করে এদিক ওদিক হয়ে যায় কথাবার্তা। তো আর কী করা যাবে, কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে, থাকতে হচ্ছে। যাই হোক, বাদ দিলাম। এবার দেখতেই পাচ্ছ চলে এসছে গ্রানাইট। এখানে 5টা গ্রানাইট আনা হয়েছে, অনেক বড় সাইজের। তো এটাই দিয়েই কাজ শুরু হবে। তো আর কদিনের মধ্যেই কাজ শুরু হবে, তোমরা দেখতেই পাবে। ভীষণ আনন্দ লাগছে, তবে কবে শুরু হবে এক্স্যাক্টলি জানি না, তবে 2-1 দিনের মধ্যেই। চোখের পাতায় আমার সোনা ঘুমবে।
স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে, ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে, ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। রাস্তায় আসার মানে দুষ্কর ব্যাপার জানো, আমাদের এই রাস্তা কারো চোখেও পড়ে না। ধোয়ানো খালি খালি পুড়িয়ে ফিরে কত হিসাব করে চালিয়ে তাই ধারাধার হয়ে যাচ্ছে। কি দেবো বলছিল যে আমি ভালো তা না, আমাদেরও ভুল হয়ে যায়। আর কি ভালো পেঁপে ছিল দেবো, এগুলো তো সেই দেখি ডাটাও সেই সুন্দর ডাটা। ঠান্ডা লাগালো নিশ্চয়। তুমি এখন পুঁই শাক খেও না রে মা, তুমি পারলে লাল ডাটা নাও, মিষ্টি কুমড়ো নাও, ঠিক আছে, কিন্তু পুঁই শাক এখন খেও না, বুঝলে? আচ্ছা আর কি? হ্যাঁ আর কিছু না, দাও কিছু নিলে পরে। বাঁধাকপি আছে, বেগুন আছে, পেঁপে নেবা, ভালো পেঁপে এনেছি। ডাটা দেবো লাল ডাটা না পটল দেবো? পটল লাগবে? আচ্ছা থাকলে আর নিও না। উচ্ছে, বেগুন, মিষ্টি কুমড়ো, ঝিঙে আছে আজকে। আচ্ছা পেঁপেও সুন্দর পেঁপে, কাঁচা কলা। তাহলে খারাপ পেঁপে নেওয়া লাগবে। দাও তাহলে ভালো পেঁপে আছে, এই যে দেখো কোনটা একটা 1 কেজি সাইজের বড় পেঁপে আছে। বিশাল সাইজের এই তো বেশি বড় নিচ্ছে। আচ্ছা ছোট জিরা নেবা না? পেঁপে পাকবে না, এ তো কাঁচা, মানে গাছ ভেঙে পড়েছে, পাটি উঠেছে, তা আমি আবার 8 কেজি নিয়ে আসলাম। পেঁপের কথা বলে না, আমাদের টাকের কাদা দিয়ে সব ভুলো মানে শেষ করে আমাদের এখানে পেঁপের ভরা ছিল, বিছানার উপর ব্যাগটা রেখে 8-10খানা পেঁপে গিয়ে বড় বড় পেঁপে। কত পেঁপে ছিল আমাদের বাড়ি। বেগুন টেগুন লাগবে না তাই? না ঠিক আছে, পুঁই শাক তোমার খাওয়া হবে গো। পুঁই শাকগুলো কি সুন্দর। দেখো একটু আগে ঘরটা মোছা হলো, আর আমাদের গোলু সোনার পায়ের ছাপ দেখতে পাচ্ছ, কতগুলো পায়ের ছাপ, মানে একবার এ মাথা থেকে ও মাথা, একবার ও মাথা থেকে এ মাথা, এরকম করেছে। আর দেখো পুরো কাদা পায়ের, মানে ও ঘরেই ছিল, ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, আর ওই কাদা পায়ে পুরো একদম মানে ঘর মোছার পরে এই যে ঢুকেছে, আর এই অবস্থা। সকাল থেকে দেখছি এই ফ্যানটার মধ্যে পিঁপড়ে ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। আর আমাদের বাড়িতে জানোই পিঁপড়ে, মানে আমাদের বাড়িঘর না, পিঁপড়েরই বাড়িঘর। এত পিঁপড়ে আমাদের বাড়িতে কি বলবো। ওই কর্পূর দিয়েও কোনো কাজ হচ্ছে না। তোমরা কমেন্ট করেছিলে কর্পূর দিয়ে রাখতে, কিছুক্ষণের জন্য, জাস্ট কিছুক্ষণের জন্য, তারপর আবার পিঁপড়ের আনাগোনা। তো এখন এর ভেতরটা খুললো, এই যে ফ্যানটা, ব্যাটারি ফ্যানটা, তো খুলে এখন দেখা যাচ্ছে ভেতরে পিঁপড়ে রয়েছে। কিন্তু মাকড়সা ঢুকলো কোথা থেকে গো? মাকড়সাই তো বাড়ি ঘরদোর হয়েছে। তো দেখি পিঁপড়েটা কোথায়? এই যে সব যে মরেছে, এই যে দেখো মাকড়সাই তো বোর্ডের উপরে যে মাকড়সা। হ্যাঁ এইখানে একটা মাত্র ছিল মাকড়সা। এটাকে ছড়িয়ে দিলাম ব্যাটারি। এবার দেখি এইখানে ওই যে পিঁপড়ে ঝুলঝুল ঝুলঝুল করে। আরে হ্যাঁ, কি অবস্থা। চক টেনে দেবো নাকি? হ্যাঁ তাই করো, ওই চক দিয়ে দাও, লক্ষণ রেখা। কিন্তু এখন হ্যাঁ ওইটার মধ্যে দেখো, মেন তো ওই সুইচ বোর্ডের ওখানে গিয়ে পিঁপড়ে বাসা করছিল। মানে সকাল থেকে দেখছি পিঁপড়ে এর ভেতর থেকে বেরোচ্ছে আর ঢুকছে, কন্টিনিউ চলছিল। তো এখন ওই সুইচ বোর্ডটার মধ্যে দেখা যাক, মানে এইটার মধ্যে হচ্ছিল, এই যে এইটাই। পিঁপড়ে খুব বাজে জিনিস, যদি কোনো সময় দলা পেকে যায় না, হ্যাঁ, সার্কিটটাকে নষ্ট করে দেয়। বেশিরভাগ এই বর্ষাকালের দিকে সুইচ বোর্ডে ঢুকে যায় বলো। এইটার মধ্যে হ্যাঁ এই যে এইটার মধ্যে কি অবস্থা। এই দেখো দাঁড়াও একটু দেখাই এটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাবা, এবার গিরগির করে বেরোচ্ছে, শিগগির বের করো। এটাকে সমেত বের করে নিয়ে গিয়ে বাড়ি থেকে। হ্যাঁ
নাহলে বিছনায় পড়বে। ই বাবা, তাহলে বুঝতে পারছো, দেখো এই যদি না কি গিলগিল করে বেরোচ্ছে না। সোনা বাবা ঘুমোচ্ছে বলে আমি এই ফাঁকে খাওয়া দাওয়া স্নান সমস্তটাই সেরে নিলাম। চুলটা এখনো আঁচড়াতে পারিনি, এসে দেখি ও এখন এই কাজটা করছে। আর এত পিঁপড়ের মধ্যে কি বলবো, এই যদি ও না এগুলো খুলতে পারতো বা না করতে পারতো তাহলে তো ভেতরে পুরো সে কি করে দিত, খোকলা করে দিত নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেতর পুরো তার একদম সব খেয়ে ফেলতো। কেটে দিলেই তো ব্যাস, বোঝা যাবে না যে ভেতরে কি আছে। আর ও টুকটাক এই কাজগুলো জানে বলে ও নিজে নিজে এগুলো করে ফেলে। তো সকালবেলায় বললো যে আমি এটাকে ধরবো, এত পিঁপড়ে পুরো ওই জায়গাটায় পুরো গিজ গিজ করছে, তোমাদের তো দেখালামই। তো এই কাজটা করুক, আমি চুলটা আসছে নিয়ে এডিট নিয়ে বসবো, এডিটের কাজ কমপ্লিট করে একটু ঘুমোবো। আর এদিকে সোনা পাপা ঘুম দিচ্ছে, ঝেড়ে আনবো বাইরে থেকে। দেখো এইটা কিন্তু ইয়ে করবা, এই যে বাবা এই দেখো, দেখেছো পিঁপড়ে, দেখেছো এই পিঁপড়েগুলো এর মধ্যে ছিল, ওই যে এখনো আছে এই যেখানটায়। কি পিঁপড়ে তার মানে হয়েছিল এর মধ্যে, ভাবো। আজকে রান্না দুটোই ভালো হয়েছিল। এখানে মা ওই পটল, আলু, কাঁঠালের বীজ দিয়ে কি সুন্দর একটা তরকারি করেছিল, মানে চচ্চড়ি মতন, দারুণ লাগছিল। আর সাথে ছিল ডিম। বাবা, গোলু দাদা আজ দুধ করে সে জানো। কেন ওষুধ খেলে তো মুখখানে একটুখানি ইয়ে রয়েছে। গোলু দাদা আজ অনেক দুধ করেছে। গোলু দাদা কাদা মাটি পায়ে দৌড়ে দৌড়ে শালা বালি করেছে জানো। আজকে গোলু পুরো বাড়ি মানে পুরো কাদা পায়ে পুরো ছাপ বসিয়েছে, মানে সারা বাড়িতে ও মুছেছে। ও তখন ঘরেই ছিল, ও বললো তাহলে তুই ঘরেই থাক, বেরোবি না। ও বেরিয়ে গেল যখন ঘর মুছছে। তারপর আবার যখন ঘরটার মোছা হয়ে গেছে পুরো, তখন আবার ঢুকলো। তাহলে বেরোনোর কি দরকার, সেই কাদা পা নিয়ে আবার ঢুকলো। এরকম হয়েছে জানো না, পুরো সারা বাড়ি তোমাদের দেখালামই তো, পুরো পায়ের ছাপ, পুরো রান্নাঘরের এই দিক থেকে এই দিক। আর এদিকের দরজা খোলা থাকলে মানে দুদিকে যদি দরজা খোলা থাকে, একবার এদিক থেকে ওই দিক যাবে, একবার ওদিক থেকে এদিক যাবে, এরকম করে, তাই না? আর বাবা জানো গোলু দাদা দুধ করেছে, গোলু দাদা ঘুম ভেঙেছে তো, এখন ওষুধ খাওয়া হয়েছে, ওষুধ খেয়ে নিয়ে মুডটা একটু অফ রয়েছে। এডিট হয়নি জানো, এডিট করব তখন বললাম। আর আমার মানে এডিট করা হয়নি তার কারণ হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম, রিলস ভিডিও শ্যুট করছিলাম, তো তার জন্য আজকে আর এডিটটা হয়নি। তো দেখি সোনা পাপা যদি এখন একটুখানি মানে শান্ত থাকে তাহলে এডিটটা নিয়ে বসবো। ঘুম ঘুম চোখ রয়েছে, মনে হচ্ছে আরও একবার ঘুমোবে। যদি ঘুমিয়ে পড়ে তাহলে এডিটটা সেরে ফেলবো। ঘড়িতে এখন 4টে বাজে, 4টের সময়ই ওর একটা ওষুধ থাকে মাল্টিভিটামিন, ওই ওষুধটাই খাওয়ালাম। আর ওই ওষুধটা এতটাই মানে ভিটামিন ওষুধ মানে এরকমই হয়, আমারও যেটা রয়েছে ওটাও আমারটা আবার খাওয়া হয়নি এখনো, ওইটাও ওরকম ভীষণ বাজে টেস্ট। তো আমার পাপারও মানে খেতে গেলে মনে হয় ওরকমই লাগে, মুখ চোখ এরম 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 করে, কেমন করে। এখন ঘড়িতে 8:30 বাজে, 8:30টার সময় আমার সোনা পাপা উঠলো। আমি তো ভাবছিলাম এই যে এখনো ঘুমিয়ে যাচ্ছে, তার মানে রাত্রিবেলায় তো জাগাবে। এখন জানি না রাতে কি করবে। না না ঘুমাবে, রাতে ঘুমাবে। বাবা তুমি রাত্রিবেলায় কি করবা ভেবেই কান্না পাচ্ছে এখন আমার। না না ঘুমাবে। ওদিকে মায়ের রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে পেঁপে আলুর তরকারি, রাতের পেঁপে আলুর তরকারি আর রুটি দিয়ে খাওয়া হবে। ঘুমাচ্ছে কথা বলি, নাতে ঘুমাবা, নাতে এখন আর ঘুমাবা না। অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 2.5 ঘন্টা মতন ঘুমিয়েছে টানা, দুটু করবা না একদম। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা টাটা। এই যে দাদা চলো টাটা।